এমপি প্রার্থী জনাব মাহবুব আলম ভাইয়ের কাছে আমার প্রশ্ন। সাধারণত আমরা দেখি যে মনে করেন আমাদের যে ভাইয়েরা আছে, বন্ধুরা আছে, অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য মানুষের অফিসের দরজায় দরজায় ঘুরে, এবং আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি, যারা মনে করেন উদ্যোক্তা হতে চাই, আমরা সেরকম সরকারি কোনো সুযোগ সুবিধা তেমন একটা আমরা পাচ্ছি না। তো বেকার যুবকদের জন্য ইনশাল্লাহ চাকরির কী রকম ব্যবস্থা করা যায়? চাকরির বাজারে আমরা জানি যে খরা, চাকরির বাজারে এই খরা কীভাবে মনে করেন আবার মনে করেন সবুজ করা যায়, আর আমাদের যে তরুণ উদ্যোক্তারা আছে তাদেরকে সরকারি যে সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যায়, প্রণোদনা কিভাবে দেওয়া যায়, ট্রেনিংগুলো কিভাবে দেওয়া যায়, ইনশাল্লাহ সেই বিষয়ে পরামর্শ যাচ্ছি। ইতিমধ্যেই আমরা গত 1.5 বছর চেষ্টা করেছি, কিন্তু সেটা এখনো বাস্তবায়িত হয়নি যে বিভিন্ন সেক্টর ওয়াইজ যেন মানুষকে দক্ষ করা যায়। ফর এক্সাম্পল, এখানে যদি আমার একটা হাব থাকে অথবা আমার একটা প্রতিষ্ঠান থাকে যেখানে যে কার্পেন্টার হবে তার জন্য কার্পেন্টারি শিক্ষা দেওয়া উচিত দিবে, যে টাইলসের মিস্ত্রি হবে তার জন্য টাইলস মিস্ত্রি হওয়ার নানাবিধ যে সকল প্রশিক্ষণ সেগুলো সেখানে দিবে। ইলেকট্রিশিয়ান যে হইতে চায় অথবা ইলেকট্রিশিয়ান হয়ে যে বিদেশে যেতে চায় অথবা কোনো জবে ঢুকতে চায় তার জন্য প্রপার এখানে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এবং তাকে সার্টিফিকেট দিয়ে প্রপার ইলেকট্রিশিয়ান হিসেবে তৈরি করা। প্লাম্বার যে হতে চায় তাকে প্লাম্বার তৈরি করা। এইভাবে যতগুলো সেক্টর আছে সেক্টর ওয়াইজ মানুষকে প্রশিক্ষণ, স্থানীয়ভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সার্টিফাইড করে তাদেরকে কর্মমুখী মানে যে শিক্ষা সেটা দিয়ে কম্পিটিটিভ মার্কেটের জন্য তৈরি করা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রকল্প থাকবে। এটার জন্য দেশে নানাবিধ প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন সরকার প্রত্যেক বছর শত শত কোটি টাকা এরকম মানে হচ্ছে বাজেট দেয়, বরাদ্দ দেয়, যার মাধ্যমে আমাদের ইয়ুথরা যারা যুবকরা রয়েছেন তারা এই সকল বিভিন্ন সেক্টর ওয়াইজ কর্মক্ষেত্রে যেন নিজেদেরকে কম্পিটিটিভ দক্ষ করে তুলতে পারে তার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। আমাদের প্রচেষ্টা থাকবে ইনিশিয়ালি প্রথম 1-2 বছর যদি আমরা রামগঞ্জে তার অবকাঠামো নির্মাণ নাও করতে পারি, তাহলে জাতীয় লেভেলে যে স্কিমগুলো রয়েছে রামগঞ্জের লোকজন বা রামগঞ্জের নিয়ন্ত্রণরা যেন সেই স্কিমগুলোতে একটা লেভেলে সেখানে অংশগ্রহণ করতে পারে, এই পার্টিসিপেশনটা নিশ্চিত করা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে। আর পর্যায়ক্রমে আমরা রামগঞ্জে একটা হাব তৈরি করবো যেন এখানেই ঢাকায় অথবা অন্য কোনো শহরে না গিয়ে এখানেই তারা হচ্ছে এই প্রশিক্ষণগুলো দিতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এন্টারপ্রেনার যারা হন তাদের আমাদের এখানে মাইন্ডসেট হচ্ছে আচ্ছা কিছু করতে পারছি না, বিদেশে লাইন দিচ্ছি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না, তাহলে একটা মুরগির খামার করে ফেলি অথবা অমুক একটা জিনিস করে ফেলি, এরকম একটা জিনিস করে ফেলি। তাহলে এই যে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা যারা হইতে চান তাদের কিন্তু প্রপার প্রজেক্ট প্রপোজাল থাকে না, প্রজেক্ট অ্যানালাইসিস থাকে না, মার্কেট অ্যানালাইসিস থাকে না। এন্টারপ্রেনার হওয়াটা ইটসেলফ একটা আর্ট, একটা যোগ্যতা। আমাকে শুধু তো আমি একটা জিনিস দোকান দিলাম, দোকানের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, প্রোডাক্টটা চলতে থাকবে। বাজার এখন আর ওইরকম নাই। বাজারের মধ্যে মার্কেট গ্যাপ অ্যানালাইসিস করতে হয়, আপনার প্রোডাক্টকে পজিশনিং কিভাবে, প্রাইসিং কিভাবে, নানাবিধ পর্বে আমরা অ্যানালাইসিস করি আর কি। সে সকল বিষয়গুলো অ্যানালাইসিস করে আপনাকে একটা প্রোডাক্ট নিয়ে আসতে হয়, সেই থেকেই আপনাদের মানে হচ্ছে উদ্যোক্তাদের মাইন্ডসেট, উদ্যোক্তাদের মধ্যে দক্ষতা তৈরি করতে হয়। তাহলে আমরা এখানে দুইটা বিষয় করতে পারবো, একটা হচ্ছে যুবকদেরকে কর্মমুখী দক্ষতা অর্জন করার জন্য আমরা এখানে একটা হাব তৈরি করা, হাব তৈরি করার আগে প্রথম 1-2 বছর আমরা ন্যাশনাল স্কিমে তাদের পার্টিসিপেশন নিশ্চিত করা। দ্বিতীয় বিষয় হচ্ছে উদ্যোক্তাদের জন্য এখানে একটা ল্যাব তৈরি করা, যেন উদ্যোক্তা হওয়ার আগে যে প্রাইমারি যে স্টেপস গুলো আছেন সেগুলো যেন তারা প্রপার ডকুমেন্টেশন এবং প্রপার প্ল্যানের সাথে কমপ্লিট করতে পারেন, তার জন্য এখানে একটা ল্যাব তৈরি করা, এন্টারপ্রেনারশিপ ল্যাব তৈরি করা রাখবো।